আসসালামু আলাইকুম। হাই রে হাই, প্রবাসী ভাইরা কি করলো? কেন প্রবাসী ভাইদের ভোট বাতিল করে দেওয়ার জন্য এক ধরনের রাজনীতি দলের নেতাকর্মীরা কিন্তু আবেদন করেছিল, মানববন্ধন করেছিল প্রবাসীদের ভোট বাতিল করে দেওয়া হোক। 2026 সালে যখন প্রবাসীরা প্রবাস থেকে ভোট দিতে সক্ষম হয়েছে, তা প্রবাসীরা সর্বমোট যে পোস্টার ভোটার মাধ্যমে 4,32,000 ভোট টোটাল, তার মধ্যে 4,32,000 ভোট প্রবাসীরা দিতে সক্ষম হয়েছেন এবং তার মধ্যে 3,60,000 ভোট 10 দলীয় জোট দাঁড়িপাল্লাতে পেয়েছে আর 72,000 ভোট পেয়েছেন অন্য দলের। এই জন্য কিন্তু কিছু রাজনীতি দলের নেতাকর্মীরা প্রবাসীদের ভোটগুলো বাতিল করতে হবে বলে দিয়েছিল, যখন দাঁড়িপাল্লা 10 দলীয় জোটের জোয়ার উঠে গেছে প্রবাস থেকে। এই জন্য কিন্তু তারা আবেদন করেছিল প্রবাসীদের ভোটগুলো বাতিল করে দেওয়ার জন্য। যাক, তা বিশেষ করে প্রবাসীরা যেদিকে রূপ দেয়, যেদিকে সাপোর্ট দেয়, সেদিকে কিন্তু সরকার পতনও হয় এবং সরকার গঠনও হয়। এটা কিন্তু বাস্তব। প্রবাসীরা অর্থ দিয়ে হোক, অনলাইনের মাধ্যমে হোক, যেভাবে হোক, প্রবাসী পরিবারের মাধ্যমে হোক, প্রবাসীরা যাকে সাপোর্ট করে সেই অনুযায়ী কিন্তু সরকার গঠনও হয়, সরকার পতনও হয় এবং এমপির পদত্ব হারাতে হয়। এই জন্য যে প্রবাসীরা 3,60,000 ভোট প্রবাসীরা 10 দলীয় জোট জামাত ইসলামকে দিয়েছেন আর 72,000 ভোট পেয়েছে অন্য দলে। শুধু 72,000 জোট পেয়েছেন আরেকটা দল, বিপক্ষে দল। তা বিশেষ করে যেভাবে জোয়ার উঠেছে, এইভাবে যদি প্রবাসীদের কথা উপরে মহলে সবাই অবগত আছেন এবং ওনারা বলেছেন, অনেকের সাথে আলোচনা করেছি, করার পরে বলছেন এই প্রবাসীদের অবদান আমরা সবসময় মাথায় মনে রাখবো এবং প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করবো। ওনারা এই প্রতিশ্রুতিও দিয়েছেন প্রবাসীরা কিভাবে সুযোগ সুবিধা পাবে, আমাদের যে দাবিগুলো এই যে বাস্তবতা করবে আমরা কিন্তু অবগত করেছি। এই যেভাবে 3,60,000 ভোট পেয়েছেন, 4,32,000 ভোটের থেকে 3,60,000 ভোট যদি জামাত ইসলাম 10 দলীয় জোটে পেয়ে থাকে, 11 দলীয় জোটে পেয়ে থাকে, 72,000 ভোট অন্য দলে পেয়েছেন। তো এই যে যারা ভোট দিতে সক্ষম হয়েছে তারা যদি তাদের পরিবারকে বলে দেয় এই ভোটগুলো আমি দিয়েছি এটাই, তোমার আমার পরিবারের জন্য এই মার্কায় ভোট দেয়। প্রবাসীরা যেদিকে কথা বলে, প্রবাসীরা যেদিকে কায়িত্ব হয়, যেভাবে যাকে সাপোর্ট করে, সেই কিন্তু ক্ষমতা যেতে পারে এবং প্রবাসীরা মিলিত হয়ে আবার ওই সরকারকে ক্ষমতায় নামাতে পারে। প্রবাসীদের অবদান কিন্তু প্রবাসে থাকলেও প্রবাসীদের অবদান অনেক বেশি। অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, অনলাইনের মাধ্যমে হোক, সব দিক দিয়ে প্রবাসীরা সহযোগিতা করে থাকে। অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে, স্যালুট জানাই। আমি নিজেও একজন প্রবাসী, যেন এই প্রবাসী ভাইদের দাবিগুলা যেন 10 দলীয় জামাতে ইসলাম আসলে আগে বাস্তবতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি সহ এবং আরো উপরের মহলে জানিয়েছি যে প্রবাসী ভাইরা যে অবদান রেখেছে সেই প্রবাসী ভাইদেরকে যেন স্বর্ণের অক্ষরে হাতার ডায়েরির পাতার মধ্যে যেন রেখা থাকে এই প্রবাসীদের অবদান। আর আশা করি প্রবাসীরা যদি যার যার অবস্থান থেকে পরিবারকে একটু বলে দেন আমার ভোটটা, আমার পরিবারের ভোটটা যেন এই 10 দলীয় জামাতে ইসলামে যাবে, তাহলে নিশ্চিত 100 থেকে 100 বলা যায় জামাতে ইসলামকে কেউ 10 দলীয় জোটকে কেউ ঠেকাতে পারবে না। আর এমনি জামাত ইসলামের এবং 10 দলীয় জোটের যে জোয়ার উঠেছে বাংলাদেশে, এইভাবে আশা করি আগামীতে অথবা বড় বড় নিউজ পত্রিকা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঘটে আসছে, আগামীতে নির্বাচিত হবে এবং সরকার গঠন করবে যার 10 দলীয় জোট জামাতে ইসলাম। তো এই জন্য প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা যেখান থেকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে হয়তো আপনারা ভোট দেখে যারা বিপক্ষে কথা বলেছিল, প্রবাসীদের ভোট ক্যান্সেল করার জন্য দাবি জানিয়েছিল, অবশ্যই আপনারা অনলাইনে দেখেছেন। আপনি হয়তো 10 দলীয় জোটকে ভোট দিয়েছেন প্রবাসী থেকে, আপনার পরিবারকে বলে দিন আপনার পরিবার যেন আপনার কথা মতো 10 দলীয় জোটের সমর্থ এবং যারা যে আসন থেকে নির্বাচন করছেন, আপনি প্রবাসী হয়ে থাকলে আপনার প্রবাসী পরিবারকে বলে দেন এই 10 দলীয় জোট জামাত ইসলাম হোক, 10 দলীয় জোটের মধ্যে যেই আপনার আসন থেকে নির্বাচন করে যেন তাকে ভোটটা দেয়। আশা করি প্রবাসী ভাইয়েরা হয়তো আপনাদের প্রতি সালাম লইল, দোয়া শুভকামনা রইল। প্রবাসীদের আলোচনা গতকালকে আমাদের যে 2 আসনের মাওলানা মাহাদি সাহেবের সাথে প্রবাসীদের কথা বলেছি, প্রবাসীদের যে অবদানের কথা ধরে তুলেছিলাম এবং
সরাইলে আশুগঞ্জ 2 আসন থেকে মাওলানা মাহাদি সাহেব শাপলা কলি নিয়ে লড়ছে। আমি সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি এবং আমাদেরকে নতুন তরুণদেরকে শাপলা কলির পাশে থেকে আপনারা জয়যুক্ত করার জন্য সকলকে সরাইল এবং আশুগঞ্জকে সকল মুরব্বীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, জয়যুক্ত করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমি গাজী মোখলেস কথার মধ্যে বলবিয়া দিব হলে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ইনকালাব জিন্দাবাদ, শাপলা কলি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।